এখানে স্থানে স্থানে এখানে অন্ন প্রসাদ দেওয়া হয়, তো এখানে বহুত লাইন পড়ে যায় প্রসাদ নেওয়ার জন্য। তো এখানে আসার কোনো অসুবিধা নেই, ফ্রিতে অন্ন পরিষেবা সকাল সন্ধ্যে সবসময় অ্যাভেলেবেল থাকে তিরুপতিতে। এখানে লাগেজগুলো সব ডিপোজিট করতে হচ্ছে, তো এখন আর সেলফোন টেলফোন নিয়ে বলার কিছু নেই, পরে দর্শন করার পর আপডেট দেবো। এখানে মন্দিরটা আছে তিরুপতি বালাজির গেটটা, আর এটা গোপুরাম বলা হয়, দ্রাবিড়ের স্টাইল, ওপরে ফ্ল্যাট সব চূড়াগুলো হয়। আর এইখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে সব সমস্ত নারকেল আর প্রদীপ জ্বালায়। আর এখানে সব ওই বসার থাকার সব কিছু জিনিস, আর এখানে সমস্ত কিছু সব কাউন্টার আছে ব্যাগ লাগেজ দেওয়ার। হ্যাঁ, আর এই হচ্ছে এখানকার খুব সুন্দর পরিকল্পনা। সপ্তগিরি আমরা পাহাড়ের এই রেঞ্জটা দিয়ে উপরে উঠছি, আর এখানে একটু চেকিং হয়, চেক পয়েন্টস, তো এখানে সব গাড়িগুলো দাঁড় করানো আছে। আর নন এসি গাড়িতে ভাড়া নেয় তিরুপতি থেকে তিরুমালা অবধি 90 টাকা, আর এসি ভাড়া নেয় 110। এখানে টোকেনের লাইন দেওয়া হলো, এই যে এখানে আছে, এটা হচ্ছে বিষ্ণু কমপ্লেক্স। এই কমপ্লেক্স স্টেশন থেকে ঠিক এই 5 মিনিট হাঁটা পথের মধ্যেই কমপ্লেক্সটা আছে। তো এই হচ্ছে বিষ্ণু কমপ্লেক্স, আর এখানে হচ্ছে টোকেন দেওয়ার কত লাইন দেখতে পাচ্ছ তোমরা, সব কত লাইন লেগেছে। এই টোকেনটা দুবার দেওয়া হয়, বিকেল 4টের সময় দেওয়া হয়, যেটা সকালবেলা স্লটটা পাওয়া যায়, আর রাত্রি ভোর 4টের সময় দেওয়া হয়, সেটা বিকেলে সন্ধ্যের স্লটটা পাওয়া যায়। এই হচ্ছে তিরুপতির টোকেন, কিন্তু অরিজিনাল আধার কার্ড নিয়ে আসা মাস্ট, কিছুই নয়। এখান থেকে আসা তিরুপতি স্টেশনে, যদি স্টেশন আছে, যদি ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসা যায়, আর যদি না আসতে পারা যায়, তাহলে এই নিকটবর্তী স্টেশন হচ্ছে রেণুগন্ডা থেকে নেমে তার একটা স্টপেজ পরেই হচ্ছে রেণুগন্ডার পরে হচ্ছে তিরুচানুর, তারপরে হচ্ছে তিরুপতি। তো এই হচ্ছে, আমি কালকে দেখি কখন টাইমটা পাই, তারপর আমি আপডেট দেবো। আমি আছি এখন 17,210 17210 ট্রেন নাম্বার শেষাদ্রি এক্সপ্রেস, যেটা এখন ছাড়লো 6টার সময়, কিন্তু টাইম আছে 5টা 25-এ 3 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটা করে আমি যাবো তিরুপতি। ট্রেনে প্রচণ্ড ভিড়, মিডিল বাতে আমার পড়েছে। রেণিগুন্ডা স্টেশন চলে এলো প্রায়, তোমরা দেখো ট্রেনে কি অসম্ভব আছে, সব ট্রেনে অসম্ভব প্রচণ্ড ভিড়। নমস্কার সমস্ত দর্শক বন্ধুরা, জয় ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যাচ্ছি তিরুপতি, ট্রেন নাম্বার 12254। এটা হচ্ছে অঙ্গ এক্সপ্রেস, এটা ভাগলপুর থেকে আসে। এটা মানে আসানসোল হয়ে, এটা বর্ধমানে ডানকুনি হয়ে খড়গপুর লাইন হয়ে চলে যায় রেণিগন্ডা লাস্ট স্টপেজ, এটা যাই হচ্ছে বেঙ্গালুরু। তো আজকে আজকে যাত্রা করলাম তিরুপতি বালাজির উদ্দেশ্যে, এবং প্রত্যেকটা স্টেপে আমি আপনাদের আপডেট দেব। আর ব্যাপারটা হচ্ছে যে শুধু তিরুপতি নয়, সময় পেলে আমি যাওয়ার ইচ্ছে রইল কাঞ্চিপুরম এবং মহাবলীপুরম। সঙ্গে থাকুন। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে জয় ব্লকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কতগুলো প্রশ্ন তোমাদের সামনে উঠতে পারে, যে তিরুপতি কীভাবে যাব, কীভাবে দর্শন করব, ওইখানে কোথায় থাকবো,
খাবার বন্দোবস্ত বা কী আছে, ভোগ প্রসাদের নিয়ম কেমন আছে, দর্শনের পদ্ধতি কেমন আছে ইত্যাদি নানান প্রশ্ন আজকে খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যেহেতু আজকে আমি দর্শন করলাম এবং দর্শন খুব ভালোভাবে করতে পেরেছি, এবং এই জন্য যাতে ভবিষ্যতে তোমাদের কোনো অসুবিধা না হয় বা কারোর কোনো সমস্যা না হয়, সেই জন্য আমি খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে উপস্থাপন করছি আজ। তিরুপতি এবার যাবে কিভাবে? যাওয়ার সবথেকে বেস্ট অপশান হচ্ছে রেলপথ। তিরুপতি স্টেশন আছে, তিরুপতি স্টেশনে সে বিভিন্ন শহর থেকে যদি রেল কানেকশন নাও থাকতে পারে, তার নিকটবর্তী স্টেশন হচ্ছে রেনিগন্ডা। রেনিগন্ডা পরের স্টপেজ তিরুপতি, এবং মাঝে একটা স্টেশন আছে সেটা হচ্ছে তিরুচানুর বলে, তো এখানে অনেক থামে না যদিও। তো তিরুপতি রেল স্টেশনের সামনেই এবার আসবেন। এবার প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় নম্বর হচ্ছে কীভাবে তিরুপতির দর্শন আমরা করব। না, তিরুপতি দর্শন করার সবথেকে বেস্ট অপশান হচ্ছে আপনি তিরুপতি স্টেশনে এলেন, আসার পর সামনে স্টেশনের ঠিক সামনে পাশেই বলতে গেলে রাস্তা ক্রস করে আছে বিষ্ণু নিবাস কমপ্লেক্স, সেখানে চলে আসবেন। সেখানে দুটো স্লটের টিকিট দেওয়া হয় বা টোকেন দেওয়া হয়। প্রথম স্লটটা হচ্ছে ভোর 4টে থেকে 6টা অবধি দেওয়া হয়। সেকেন্ড স্লটটা হচ্ছে বিকেল 4টে থেকে দেওয়া হয়, তার আগে লাইন দুটোর সময় লাইন দিতে হয়। তো বিকেলেরটা সকালে মর্নিং স্লটের সমস্ত কিছু বিকেলেরটা দেওয়া হয়, আর ভোর 4টেতে সন্ধ্যে বা রাত্রি 10টার সময় স্লটের দেওয়া হয়। তো এইরকম টিকিটে টোকেনের অপশান। টোকেনের নিতে গেলে কোনো পয়সা লাগে না, খালি অরিজিনাল আধার কার্ড চাই। এবার টোকেন নেওয়ার পর এসি বিষ্ণু নিবাস কমপ্লেক্স থেকে প্রচুর বাস ছাড়ে, এবং নন এসি ভাড়া হচ্ছে 90 টাকা আর এসি ভাড়া হচ্ছে 110 টাকা নিয়ে তিরুমালা অবধি যাবেন। তিরুমালায় গিয়ে ওইখানে দেখবেন যে এবার থাকার অপশান, থাকার বলতে গেলে খুব সুবিধা অপশান আছে। যেমন তিরুমালা গিয়ে সিআরও অফিস আছে, সিআরও অফিসে যদি আপনি বলেন হল অ্যামিনিটিস, তাহলে সেখানে বিরাট বড় হল করা আছে, সেখানে অনেকে নিঃশুল্কভাবে থাকতে পারে। পাখা, ফ্যান বা জলের ব্যবস্থা, বাথরুম সব রকম আছে, সেখানে বিনা পয়সা, কোনো পয়সা লাগবে না। আর খাবার ব্যবস্থা বলতে গেলে আপনি রাস্তাঘাটে বিভিন্ন অন্নপ্রসাদমের কাউন্টার করা আছে, নিঃশুল্ক ভোজন করতে পারবেন। এমনকি অন্নপূর্ণা ভোজনালয় বলে তিরুপতি বালাজি ট্রাস্টের তরফ থেকে বিরাট বড় বিল্ডিং আছে, সেখানে আপনি সর্বক্ষণ প্রসাদ পেতে পারবেন। সকাল 10টা বা 11টা থেকে বোধহয় বিকেল 4টে পর্যন্ত, এবং 4টে থেকে 5টা 1 ঘন্টা রেস্ট থাকে। 5টা থেকে আবার শুরু হয়, সেই রাত্রির 11টা পর্যন্ত চলে। এই গেল নিঃশুল্ক ভোজন। এবার থাকার ব্যবস্থার কোনো সমস্যা নেই, কারণ ওখানে আপনার সিআর অফিসের হল আছে, সেই হলে আপনি থাকতে পারেন, বা সেখান থেকে হয়তো আশেপাশে বিরাট বড় প্যান্ডেল করা হয়েছে, প্যান্ডেলের মধ্যে স্থানে স্থানে ফ্যান, এসি এবং জলের ব্যবস্থা আছে। আর রাস্তাঘাটে আপনার কোনো সমস্যা হবে না, রাস্তাঘাটে পর্যাপ্ত পরিমাণে কলের জল, খাবার ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই আছে প্রচুর, এবং তারপরে আপনার শৌচালয় প্রচুর আছে, টয়লেটের ফ্যাসিলিটি নিঃশুল্ক, কোনো পয়সা লাগবে না। তাহলে খালি এই হচ্ছে তিরুপতি বালাজি আপনাদের দর্শনে খুব সহজ উপায়, এবং কোনো ভয় খাওয়ার দরকার নেই। প্রচুর টাইম টেবিলের কোনো ব্যাপার নেই। এখানে হচ্ছে আপনার বড়জোর 3 থেকে 4 ঘন্টার মধ্যে দর্শন কমপ্লিট হয়ে যাবে যদি টোকেনের ব্যবস্থা করেন। আর টোকেন না নিলে হয়তো 6 ঘন্টা বা 7 ঘন্টা লাগতে পারে। তো এই হচ্ছে তিরুপতি বালাজির সমস্ত কিছু, কিভাবে দর্শন করবেন, কিভাবে যাবেন, এইভাবে ডিটেলস আপনাদের জানালাম। জানি না কতটা উপকৃত হবে। আর আরেকটা বলেছি যে এইখানে বালাজির কতগুলো কীগুলো মাহিত্য আছে। যেমন মাহিত্য বলতে কি, এখানে গল্প আছে। সেই গল্প হচ্ছে দেবতারা এক সময় যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। সেই যজ্ঞের আহুতি বা যজ্ঞের যে যিনি যজ্ঞ সমস্ত কিছু যে যজ্ঞের যজ্ঞ করা হয় দেবতাদের নিমিত্তে, এবং সেই যজ্ঞের কি বলবো, যেটা উপকরণ, যে যজ্ঞের যেটা আহুতি দেওয়া হয়, সেইটা কোন ভগবান পাবেন, যে ভগবান সবথেকে শ্রেষ্ঠ হবে তাকেই দেওয়া হবে। ঋষি ভৃগু এই দায়িত্ব নিলেন যে কোন ত্রিদেবের মধ্যে যে ভগবান শ্রেষ্ঠ হবেন তাকেই এই যজ্ঞের ভাগ দেওয়া হবে। তো সেই হচ্ছে তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে গেলেন। তাদের মধ্যে বিষ্ণুদেবের ব্যবহারে সন্তুষ্ট হয়ে প্রথমে গেলেন বিষ্ণুদেবের কাছে। বিষ্ণুদেবের অনন্ত শয্যায় শুয়েছিলেন এবং তাকে পদাঘাত করে তিনি
জাগ্রত করেছিলেন। পরে পদাঘাত করে বিষ্ণুদেব উঠে তাকে শাস্তি দেওয়ার বদলে তাকে পদসেবা করতে লাগলেন। মা লক্ষ্মী তখন ছিলেন। মা লক্ষ্মী তখন বললেন যে তোমাকে দণ্ডর বদলে তিনি তাকে সেবা করছেন। এই ক্ষোভে তিনি বৈকুণ্ঠ ত্যাগ করে চলে গেলেন এই শ্রীনিবাসে তখন পল্লব রাজবংশে ছিলেন। তার রাজা তার কন্যা হয়ে জন্ম নিলেন পদ্মাবতী আমাবরী বলে নাম নিয়ে। আর শ্রী বিষ্ণুদেব তখন দেখলেন যে বৈকুণ্ঠ লক্ষ্মীহীন শ্রীহীন, অতএব তখন তিনি শ্রীনিবাস রূপ ধরে তিনি এই সপ্তগিরি পর্বতের কাছে এলেন। সেই সময় তিনি পদ্মাবতীকে বিয়ে করার জন্য নানা রকমভাবে গল্প আছে, অতটা ডিটেলসে আমি যাচ্ছি না যদিও। তা সেখানে তখন তিনি বললেন যে বিয়েকেই করতে হবে এবং নিজেকে বিয়ে করার জন্য কিছু রাজার মেয়ে বলে কথা পদ্মাবতী, এবং তাকে প্রচুর ধন সম্পত্তির প্রয়োজন। সেই সম্পত্তি কে দেবে? দেবতারা তখন ব্যবস্থা করে দিলেন কুবেরকে। সেই সম্পত্তি দেওয়াতে কুবের যখন দিতেলেন, ভগবান বিষ্ণুদেব বললেন যে আমি তোমার কাছে সম্পত্তি নেব, কিন্তু একটা শর্তে, যে আমি ঋণ হিসেবে নিচ্ছি, পরে এটা শোধ করে দেবো। সেই শোধ করে দেবেন কীভাবে না, ভক্তরা এই তিরুপতি বাবার মন্দিরে এসে তাকে অর্থ দান করবেন আর মাথার চুল দান করবেন। এই চুল দান করলে, অর্থ দান করলে সেখান থেকেই তার ঋণটা শোধ হয়ে যাবে। এখনও পর্যন্ত ভক্তরা সেই মাহিত্যের কথা মনে রেখে তারা এখানে এসে প্রতিবার চুল বা অর্থ ইত্যাদি সামগ্রী দান করেন। এই দানটা প্রচলিত বহু বছর থেকে হয়ে আসছে। আর এইখানে ভগবান বিষ্ণুদেব তিনি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্ভুজ ফললাভ করার জন্য মানুষের কৃপা করার জন্য তিনি এখানে শ্রীনিবাস ভেঙ্কটেশ্বর অর্থাৎ তিরুপতি নাম নিয়ে এখানে বিরাজমান করছেন। আর তিরুপতি মন্দিরে তিরুমালাতে তিরুপতি স্টেশন থেকে প্রায় 22 কিলোমিটার বা 24 কিলোমিটার রাস্তায় তিরুমালা পাহাড়ের মধ্যে শ্রীনিবাস অবস্থান করছেন। আর পদ্মাবতী আমাবরী হচ্ছে এখানকার তিরুপতি স্টেশনের ঠিক সামনে তিরুচানুর বলে জায়গা আছে, সেখানে ওনার মন্দির আছে। তো এই মন্দির কীভাবে দর্শন করবেন, কী প্রসেসে না, ফার্স্টে আপনি ট্রেনে তিরুপতি স্টেশনে এলেন। তিরুপতি স্টেশন থেকে আসার পর আমাবরী টেম্পলে দর্শন করবেন মা লক্ষ্মীকে, এবং তারপরে আপনি টোকেন নিয়ে চলে যাবেন তিরুপতি দর্শনের উদ্দেশ্যে। এবং তিরুপতি দর্শনের উদ্দেশ্যে ফার্স্টে আপনার যেটা করণীয় আছে, আমি যেটা সুযোগ পাইনি বলে লাইন বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে টোকেনের লাইন দেয়। কখনো আমার যেমন দিয়েছিল ATGS সার্কেল থেকে, তেমনি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন গেট থেকে টোকেনটা দেওয়া থাকে, কটার সময় স্লট থাকে সেটা লেখা থাকে টোকেনে। আর টোকেনের শেষে দর্শন করার পর ফ্রিতে লাড্ডু প্রসাদ পাবেন সবাই, এটা নিয়ম তিরুপতির। আর আরেকটা বলছি, লাগেজ কাউন্টার ব্যাপারটা, আপনার যা কিছু ব্যাগ ট্যাগ আনবেন, সেই ব্যাগের লাগেজ আর মোবাইল সেটা যেখানে ডিপোজিট করবেন সেখানে কিন্তু পরে আপনি ফেরত পাবেন না, ফেরত পাবেন অন্য কাউন্টারে। কেমন? সেই কাউন্টারটা টোকেনে সব লেখা থাকে, ডিটেলস আপনারা যখন আসবেন তখন যেন ভুল না হয়, এটা বারংবার আপনাদের সাবধান করে দিচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই তিরুপতি বালাজি মন্দিরে এসে সঙ্গে সঙ্গে আপনারা ফার্স্ট দর্শন করবেন বরাহ অবতারে। তো বরাহ অবতার দর্শন না করলে দর্শন বৃথা যায় বলে, বরাহ অবতার দর্শন করার পর পাশে পুষ্করিণীতে তার আগে ওই কল্যাণ কাট্টা বলে একটা মাথার চুল যে দেব যদি দিতে চান তাহলে ভালো, না দিতে চাইলে কোনো আপত্তি নেই। তো চুলটা কেটে বা চুলটা দান করে তারপরে সেখানে সরোবরে স্নান করে বরাহদেবকে পুজো দিয়ে তারপরে নারকেল আর আরতি করে, যেখানে নারকেল ফাটানো হয় সেই নারকেল ফাটাবেন, আরতি করবেন বালাজিকে, তারপরে আপনি দর্শনে লাইন দেবেন। তো এই হলো দর্শনে। আর দর্শনের শেষে একটু প্রসাদ দেয়, ছোট্ট একটা শাল পাতার বাটিতে অল্প একটু ক্ষীর খিচুড়ি প্রসাদ দেয়, এইটা গ্রহণ করবেন। আর এছাড়া কিছু বলার নেই। এই হলো তিরুপতি বালাজির টোটাল সমস্ত খুঁটিনাটি বিষয়ে তথ্য। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে লাগবে। নমস্কার।